নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজ আমি ভোর 4টের সময় উঠে 500 গ্রামের মতো বিউলির ডাল আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা সেইগুলো নিয়েই বসে পড়েছি। 2 ঘন্টা থাকলেই বিউলির ডাল ভিজে যায়। 2 ঘন্টা 4টের সময় 5-6টার সময় উঠে আমি ডালটাকে আমি মিক্সিং জারে বেটে নেবো বলে রেডি হয়ে গেছি। 500 বিউলির ডালের জন্য আমি 50 গ্রাম আদা সেটাও বেটে নিয়ে এখন আমি ছাদে উঠে পড়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর রোদ হয়েছে। আর এই বিউলির ডালটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি বাটাটা। এক ভাগ আমি এই যে পুরো ফেনিয়ে নিয়েছি। ফেনানোটাই হচ্ছে আসল বিউলির ডালের। বেশ কিছুক্ষণ ধরে ফেনিয়ে পুরো সাদা ডাল কিন্তু আরও সাদা ধপধপে করে ফেলতে হবে। আর তার মধ্যে ফেনানোর পরে একেবারে লাস্ট যখন আর ফেনাতে লাগবে না তখনই কিন্তু এর মধ্যে একটু আদা দিয়ে আমি এই বড়িটা দেওয়ার জন্য রেডি করে নিলাম। এর মধ্যে কিছু অনেক রকম জিনিস দেওয়া যায়, কেউ কেউ আবার লাল কুমড়োও দেয়, তাই এই বড়ির নাম অনেকে কুমড়ো বড়ি বলে। লাল কুমড়ো যেটা আমরা খাই সেই কুমড়োটাও বেটে এর মধ্যে দেওয়া হয়। অনেকেরা আবার নারকেল দেয়, অনেকেরা আদা জিরে মৌরি সব রকম বাটা দেয়। আমি কিন্তু এত রকম দিই না, আর শুধু আমি আদা বাটা দিয়েই বড়িটা দিই। আর এই বড়িটা টোপর টোপর করে দিতে হয়, কারণ আমার শাশুড়ি বলতো বড়ির নাক তুলতে হয়। আমি এই নাক তোলার মতো করেই উঁচু উঁচু করেই দেওয়ার চেষ্টা করেছি, খুব সুন্দরভাবেই দিয়েছি। কিন্তু এই বড়ি যত যেমন করেই দেওয়া হোক একটু চ্যাপটাই হয়ে যায়, বাতাসা টাইপের হয়ে যায়। কিন্তু এই ঘরে দেওয়া বড়ি কিন্তু অসম্ভব ভালো খেতে হয়। আর কিছুটা বড়ি আমি পোস্ত দিয়ে বানিয়েছি, আমার মেয়েরা পোস্ত বড়ি খেতে ভালোবাসে। বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।